আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে। কলেজ ভর্তির A to Z সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তোমরা যারা পাস করছো এখন বর্তমানে তোমাদের কি করতে হবে, কলেজ ভর্তির জন্য কি প্রস্তুতি নিতে হবে এবং কি কাজ করা তোমাদের জন্য প্রয়োজন, এই একটা ভিডিও দেখলে তোমরা A to Z সকল তথ্য কিন্তু জানতে পারবে। তো প্রথম অবস্থায় হচ্ছে যে তোমাদের যে কাজটি করতে হবে, তুমি এসএসসি পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট পেয়েছো সেটা প্রথমে তোমাদের দেখতে হবে। দেখার পর এই যে তুমি যে পয়েন্টটা পেয়েছো এই পয়েন্টের উপর ভিত্তি করে কোন কোন কলেজগুলোতে তুমি ভর্তি হতে চাচ্ছ, এই কলেজগুলো সর্বনিম্ন তোমরা 10টা কলেজ খুঁজে বের করবে এবং সেই 10টা কলেজ খুঁজে বের করার পর ওই কলেজের যাবতীয় তথ্যগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। ওই কলেজের পড়ালেখা কেমন হয় এবং বিগত সালে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কেমন, পরীক্ষার শিক্ষার্থীরা A+ পেয়েছে কেমন, এই যাবতীয় তথ্যগুলো, মাসিক খরচ, বাৎসরিক খরচ, সকল আপডেটগুলো তোমাদের যে কলেজগুলোতে তোমরা আবেদন করতে যাচ্ছ সেই কলেজের তথ্যগুলো তোমাদের প্রথম অবস্থায় সংগ্রহ করতে হবে। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু 30শে জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে। অর্থাৎ যেটা শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে যে 30 জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম তারা শুরু করতে চাচ্ছে। কলেজ ভর্তির আবেদন করার পূর্বে তোমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় কলেজ আবেদন করার পূর্বে তোমাদের 150 টাকা ফি কিন্তু দিতে হয়, আবেদন ফি হিসেবে দিতে হয়। এখন বর্তমানে এই ফিটা আবারও বাড়ানো হবে কিনা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তবে 150 টাকা, এরকম 150 বা 200 টাকার মধ্যে কিন্তু থাকে। প্রথমে তোমাদের বিকাশের মাধ্যমে বা সোনালী সেবার মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে তোমরা কিন্তু বিকাশ, রকেট, নগদ উপায়ের মাধ্যমে তোমরা কিন্তু এই 150 টাকা ফি বা যে ফিটা নির্ধারণ করবে এই ফিটা কিন্তু প্রথম অবস্থায় তোমাদের দিতে হবে। দেওয়ার পর ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেবো। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওটা বিগত সালে যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তির আবেদন করছিল তাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আবেদন করতে হবে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে তোমাদের আবেদন করতে হবে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসা বাণিজ্য বিভাগ আসবে, আবার অনেকে মানবিক থেকে বাণিজ্য যাবে, বাণিজ্য থেকে মানবিক আসবে। অর্থাৎ যারা মানবিক এবং বাণিজ্য রয়েছে তোমরা কিন্তু সায়েন্সে যেতে পারবে না, সায়েন্স থেকে যে কোনো বিভাগে তারা আসতে পারবে। তোমরা এভাবে নির্দিষ্টভাবে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করা শেষ হওয়ার পর সেই কলেজের মধ্যে তুমি যে কলেজটায় চান্স পাবে ওই কলেজটা কিন্তু তোমাদের কি করতে হবে, নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার ফি এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করে দেবে, কখনো 300 থাকে, কখনো 200 থাকে। এটা একটা বছর শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে, সেগুলো বিস্তারিত তোমাদের ভিডিও দেবো। কলেজটা যখন তোমরা নিশ্চয়ন করবে তখন কিন্তু তোমাদের একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটা কি করতে হবে, তোমাদের কাছে রাখতে হবে এবং তোমরা যখন ওই কলেজে যাবা তখন কিন্তু সেই স্লিপটা তোমাদের নিয়ে যেতে হবে যে তুমি এই কলেজে নিশ্চয়ন করছো, এই কলেজে তুমি পড়তে যাচ্ছ। টোটাল যাবতীয় যে তথ্যগুলো, এই কয়েকটা কাজ কিন্তু তোমাদের কলেজ ভর্তির আবেদনের সময় করতে হবে। এখন তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ভর্তি ফি দিতে হবে, মাসিক বেতন দিতে হবে, সব কিছু তোমাদের টোটাল কত টাকা লাগবে সেটা কিন্তু সেই কলেজ থেকে নোটিশ প্রকাশ করবে, সেই নোটিশ অনুযায়ী তোমাদের সেই টাকাগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে, সেক্ষেত্রে এখনই তোমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। আর অতি শীঘ্রই শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করলে সকল প্রকার আপডেটগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা।